হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন বেলা 12টা 15 বাজে, না 12টা 20। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে দেখো আমাদের রান্না, খাওয়া, স্নান, পুজো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন কাচাকুচি সব হয়ে গেছে। তো আজকে কত তারিখ, তারাও তারিখটা তো এইভাবে দেখায় না। আজকে 26শে জুন। তো দেখো আজ তো বুধবার, রূপসা তো স্কুল চলছে, স্কুলে গেছে। আর আমাদের তো সব কাজ সারা হয়ে গেছে। ও এখন কি করছি, এখন দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো না এই দেখো ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি, তারা পড়ে না যায়। এই দেখো, আচ্ছা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, আমি হাতে ধরতে পারছি না, দাঁড়াও। দেখো বন্ধুরা, এটা হচ্ছে একটা ট্যাব, মানে কি বলবো, এটা ডিজিটাল ট্যাব। দেখি, হ্যাঁ এলইডি, এই যে এলইডি প্যানেল ট্যাব, কালারফুল। তো এইটার মধ্যে করে না, এটার মধ্যে করে আমি আঁকি, মানে কি ওই যে আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে আঁকি। তো যাই হোক, এটাতে আমার কি হয়, এটাতে আমার পেজ, যে অনেক পেজ দিয়ে যে আঁকি সেইগুলো কম লাগে, খরচাটা কম হয়। আর এটা দেখো, এই যে লিখলাম না, এখানে একটা সুইচ আছে, এটা দিলেই ওরা ডিলিট হয়ে গেল। এই যে দিলাম, এটা টিপলেই ডিলিট। তো এটা তো আমার খুব সুবিধা, যারা ইউজ করো, বাচ্চারা তো এটা ম্যাথ করার জন্য খুব ইউজ করে, আমার রূপসাও ইউজ করে। তো এটা একটা ব্যাটারি সিস্টেম, এর ভেতরে একটা কোথা দিয়ে যেন ব্যাটারি ভরতে হয়, আমি জানি না ঠিক, ওরাই জানে। আছে এইখান দিয়ে হয়তো কোনো ব্যাটারি সিস্টেম আছে, তো ওরা ভরে দেবে। তো যাই হোক, এইটাতে আমার সুবিধা হচ্ছে, মাঝে মাঝে এটাতেও আঁকি, আবার পৃষ্ঠা দিয়েও আঁকি। আবার ধরো এই দেখো আমি এই বক্সটা বানিয়েছি, এর মধ্যে দেখো কত রকম কালার। তাও রূপসা না, এগুলো আমি আলাদা করে নিয়েছি। রূপসার কালার হলে না, রূপসা খুব ইয়ে করে। দাঁড়াও রূপসারগুলো দেখাচ্ছি। এই দেখো রূপসার এইগুলো স্কুলের, এই একই কালার রূপসারও আছে। তা রূপসার কাছ থেকে একটু একটু নিতে হয়, আমার তো আর অত কালার নেই। তো যাই হোক, এগুলো রূপসার সব জিনিস, রূপসার কাছে কিছু ধার করি। আর ও বলেছে আমার সবসময় আমি দিতে পারবো না, এই কালারগুলো শেষ হয়ে যাবে। এগুলো দেখো আমার শুকিয়ে শুকিয়ে গিয়েছে, আবার ওর কাছ থেকে কখনো কখনো নিয়ে, স্কুলে থাকলে একটু একটু নিই। ও বলে মা নিও না, তাহলে আমার অসুবিধা হবে, আবার কিনে দিতে হবে। আর আগে তো দেখো, এই দেখো যে এগুলো ফেব্রিক কালার, আগে আলপনা করতাম, আলপনা দেখলাম মেঝেতে আলপনা ওরা দিতে দিচ্ছে না, রঙ্গোলি বানাতে দিচ্ছে না। এই যে আলপনা বানিয়েছি, তোমরা দেখেছি, এর আগেও দেখিয়েছি, এটা রঙ্গোলি বানাতে দিচ্ছে না। আলপনা বানাতে মানে রঙ্গোলি বানালে ঘরে নোংরা হবে। আচ্ছা, আলপনাতে খরচা অনেক বেড়ে যাচ্ছে, তাই জন্য আমি এই ট্যাবটা, ডিজিটাল ট্যাবটা অনেক দিন আগেই নিয়েছি। তোমাদের মনে হয় এর আগে শেয়ার করেছিলাম কিনা আমার মনে নেই। তো যাই হোক, তো চলো আজকে তোমাদের এই চ্যানেলে কিছু একটা এঁকে দেখায়। দেখো ছোট ছোট বাচ্চাদের কি করে শেখাতে হয়। দেখো 6 লিখলাম, তারা ভালো করে বসাই যাতে তোমরা বুঝতে পারো। এই দেখো একটা 6 লিখলাম, তারপরে এটা ভালো করে বসাই, হাতেই নিয়েছি তো ক্যামেরাটা। 6 লেখার পর তারপরে 6-এর তলায় একটা 4 লিখব। এই দেখো, এবার ছোট ছোট বাচ্চারা অনেক সময় আঁকতে চায় না, লিখতে চায় না, তো এরকম করে ওদের শেখানো যায়। এই হলো, আর এইটা এরকম করে দিলাম, দিয়ে এখান থেকে আরো বড় হবে, জায়গাটা পেলে ভালো হতো। দেখো 1 2 এরকম করে ছোট ছোট বাচ্চাদের শেখাতে খুব মজা লাগে। এই
আমার যে আর একটা চ্যানেল আছে সেখান থেকেও আমি খুব রেসপন্স পাচ্ছি। তো এই দেখো একটা ময়ূর হয়ে গেল। তো এরকম এই ময়ূর আমি অনেক রকম করেই আঁকতে জানি, তো সেইগুলো আমি দেখাই। তারপরে গণেশ, অনেক কিছু আমার ওই চ্যানেলে যদি কখনো ভিজিট করো দেখতে পাবে। আর বিশেষ করে আমি বাচ্চা ভালোবাসি বলে বাচ্চাদের জিনিসগুলোই বেশি করি। বাচ্চারা কি করে, আমি না যখন আমার ছেলেকে যখন একদম নতুন হাতে খড়ি দিয়াতাম, আর চলে এইভাবেই গল্প করে টাইম পাস করি, তখন ওনা একদম নতুন পেন্সিল ধরতে শিখেছে। বাচ্চাদের এই জায়গাটা নরম থাকে, তো তাই জন্য না ওদের হাতের এই আঙুলগুলো খুব ব্যথা করে। তো তখন আমার ছেলেকে বলতাম, শোনা তুমি 1 লেখো, 1টা কী করে লিখবে, আনন্দে উপর থেকে নিচ একটা ডাকটা এরকম করতাম। হ্যাঁ, তারপরে ওদের স্কুলে না, ও তো খুব খ্রিস্টান মিশনারি স্কুলে ফার্স্ট পড়েছে। তারপরে এখান থেকে একটা একটুখানি টানো, নিচে একটা এরকম করে দাও 1। তারপরে বলতাম, শোনা এইরকম করে পেঁচিয়ে এসে সোজা টেনে দাও 2, 3, একবারে এইরকম একটা বোঝা দাও, আবার একটা বোঝা দাও। ছেলেকে এইভাবে শিখিয়েছি, মেয়েকে এত খাটনি করতে হয়নি, ওর মতো শিখে গেছে। তারপরে 4টা একটা এরকম করে সোজা একটা ডাকটানো 1-এর মতো, তারপরে এইখান দিয়ে এইটুকুনি টেনে এনে আবার সোজা এইদিকে টেনে দাও 4। 5টাও তাই, 5টা প্রথমে এরকম করে একটুখানি দাগ দিলে, তারপরে একটা বোঝা দিলে, এই দাগের এখান দিয়ে একটা টেনে দিলে 5। এইভাবে ছেলেকে শিখেছি। 6টা এরকম করে ঘুরিয়ে এনে এই ওর এই বেলিতে ঠেকিয়ে দাও। 7টা এরকম একটা সোজা টেনে এনে আবার নিচে একটু বেঁকে আসবে। 8টা এরকম একটা গোল টানলে, এইটা আমি এরকম করে ছেলে মেয়ে দুজনাকে এভাবে শিখেছি। নিয়ে 9টা এরকম করে একটু গোল করে নিয়ে নিচে এরকম করে গোল করে। 10টা 1টা তো শিখে গেছে, 0টা এরকম করে ঘুরিয়ে এই আটকে দিল। এরকম করে আমি ছেলেকে শিখিয়েছিলাম। মেয়েকে এতটা কষ্ট করতে হয়নি, মেয়েকে আমি একবার দেখিয়ে দিতাম যে এটা 1, 2 পাশে পাশেও লেখার চেষ্টা করতাম। খুব মিঠু জ্বালাচ্ছে, দাঁড়াও আমি পরে আসছি একটু। তো বন্ধুরা, এখন তো আমি আঁকতে বসে গেছি। তো এখন এই ব্লগ ভিডিও আর শ্যুট করতে পারছি না। এই দেখো আমি কি আঁকলাম, দাঁড়াও দেখাচ্ছি। আসছে না তো ঠিকঠাক, এই দেখো, বুঝতে পারছো তো? খুব সহজ টেকনিকে আসছে না, দাঁড়াও ব্যাক ক্যামেরা একবার। তো দেখো, এইটা খুব সহজ টেকনিকে কি করে ছোট ছোট বাচ্চারা আঁকবে সেইটাই দেখালাম। তো এইটা কি করে এঁকেছি সেটা দেখতে গেলে তো আমার ওই ভিডিও ফলো করতেই হবে। তো কী এঁকেছি সেটা দেখালাম। তো যাই হোক, চলো তো তাহলে বন্ধুরা, আবার পরে দেখা হবে। এখন 12:30 উপরে, 1:45 বাজে। তোমাদের সাথে তখন 12:15 বসলাম, আমার 2-1টা আঁকা হয়েও গেল। তো আবার রূপসা আসবে, রূপসাকে আনতে যেতে হবে, একই ডিউটি। আনতে যেতে হলে রাস্তা পার করে নিয়ে আসতে যাই, বাড়ির পাশেই বাসটা দাঁড়ায়, ওই জায়গাটা তোমাদের দেখিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থেকো, আবার পরে গল্প করব। বন্ধুরা, এখন রাত 10:15 বাজে। তো আমি তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম। সকালে তোমাদেরকে কিছু কিছু জিনিস দেখিয়েছি, আর এখন রাত্রি 10:15 বাজে। ওই দেখে জানলা, রূপসা ওখানে আছে। তো জানলার ওইখানটা একটা কাগজ লাগিয়ে রেখেছে না, রূপসা খবরে জগছে। তো ওই দেখো একটা ছোট্ট একটা ফ্যান আছে, ওখান থেকে বাইরের হাওয়া টেনে নিয়ে আসে, আর এই দিকটা দিয়ে ভেতরের হাওয়া পাশ হয়ে যায়। কী সব করে, যাই হোক, এই ঘরটা আমাদের খুবই ঠান্ডা। দেখো এই পাখাটা চলেই যায় কন্টিনিউ। আর তো চল একটু গল্প করি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এ দেখো চুলটা আমার ভেজা, আমি চুলটা ধুয়ে আসলাম, কারণ মাথায় যেন কী যেন একটা লেগেছিল, সেটা ধুতে হলো।
বন্ধুরা ঘুম পেয়েই যাচ্ছে, কিন্তু মাথার চুলটা না শুকিয়ে ঘুমাতে পারবো না। দেখো রূপসা একটু একটু তাকাচ্ছে আবার ঘুমিয়ে পড়ছে, একটু একটু তাকাচ্ছে আবার ঘুমিয়ে পড়ছে। আসলে ওকে উঠতে হয় তাও 6টা, আর আমি উঠি 4:30। তো আমি তার আগেও একবার উঠতে হয়, কারণ আমাদের এই রাস্তা দিয়ে না এমন এমন করে একটা বাম্পার আছে। তো গাড়িটা যখন এখান দিয়ে যায় কোনো গাড়ি, তো ধম ধম করে আওয়াজ হয়, তখন না ভাবি যে যা সকাল হয়ে গেল, এত গাড়ি যাচ্ছে। কিন্তু না, ভোর রাতেও সেই জেলেদের গাড়ি যায়, অনেক গাড়ি যায়। তো সেই কারণে গাড়িগুলো খুব আওয়াজ হয় যখন, তখন 3টে বাজে। তখন আমি উঠে গিয়ে দেখি যে মা ঘড়ি দেখি এখনও 3টে, তাহলে এখন উঠবো না, আর একটু শুই। তা 4:30-র সময় তো ওর পাপা তো ডেকেই দেয়। 4:30 আমি উঠে ব্রাশ ট্রাশ করি, তারপরে ব্রাশ করে তখনও সূর্য ওঠে না, কিন্তু আলো ফুটে যায়। তো আমি এক একদিন রূপসার টিফিনটা বানিয়ে নিয়ে তারপরে চা বানাই, আবার এক একদিন চা বানিয়ে নিয়ে টিফিন বানাই, এক একদিন এক। রূপসার চোখ ডলে না, চোখ ডলতে নেই, তো এক একদিন এক এক রকম করি। তো তার সূর্য প্রণাম করে নিয়ে আমি চাটা খাই, আমি আর রূপসার পাপা ওই লিকার চা খাই। তোমাদের তো দেখিয়েছি, লং ভিডিওতে দেখানো হয়নি, আসলে ক্যামেরাটা এমন করে রাখি না, তো ওটা শর্ট ভিডিওর মধ্যেই আসবে, লংয়ের মধ্যে হবে না। তো চেষ্টা করব কোনো দিন সারা দিন, তাহলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর তোমরা জানো আমার ফোন সাপোর্ট করে না, ওই জন্য আমি লং ভিডিও বানাতে পারি না। কিন্তু জানো তো লং ভিডিও দিচ্ছি না বলে অনেকেই রাগ করে, অনেকেই বলে আর ভিডিও দাও না, তাহলে আনসাবস্ক্রাইব করে দেবো। তো দেখি আস্তে 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 রূপসারও পড়ার চাপ বাড়ছে, আমারও কাজের চাপ বাড়ে, ওই জন্য এবার থেকে ভাবছি দেবো অল্প 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 করে, ছোট ছোট ভিডিও হলেও দেবো। একটু যোজোয়ানিকে দেখাবো, একটু রূপসাকে দেখাবো, আর একটু আমি কী কাজ করছি সেটা দেখাবো। তো যাই হোক, এইসব দেখিয়েই সময় পার করবো। আর ওই দিকে আর একটা চ্যানেল করে ফেলেছি, তো ওই চ্যানেলে না শর্ট ভিডিওই দিচ্ছি, কারণ লংয়ের সময় হচ্ছে না, আর ফোনও তো সাপোর্ট করে না। লং ভিডিও প্রথম দিতাম, তো ওইখানেতে কী দেখালাম, কী কাজ করছি, এখন এক এক সময় এক এক রকম। তবে আঁকারই চ্যানেল, আঁকাই দেখাতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, খুব ভালো থেকো। কালকে আবার স্কুল আছে, স্কুলে ওর বুটটা পালিশ করে রাখি রাত্রিবেলা, ড্রেসটাও ঠিক করে রাখি, সকালে উঠে শুধু টিফিনটা বানাই। আর কি করি, আর রূপসার টিফিনটা বানিয়ে আমরা চাটা খাই, তারপরে রূপসাকে এগিয়ে দিয়ে আসি। আর রূপসা চায় যে আমি যেন যাই। দেখো রূপসার ওই স্কুল ব্যাগটা যে এত ভারী, কিন্তু ও বলে মা তুমি চলো, তুমি তো ব্যাগ নিতে পারবে না, তাতে কোনো ব্যাপার না, আমার অভ্যাস হয়ে গেছে, আমি ওই ব্যাগটা নিয়ে যেতেও পারবো, দাঁড়াতেও পারবো। 10 মিনিট দাঁড়াতে হয়, কোনো দিন 15 মিনিট, কোনো দিন আবার 10 মিনিট দাঁড়ানোর পরেই গাড়ি চলে আসে। তো যাই হোক, ও কষ্ট করে হলেও ওই ব্যাগটা নিয়ে গিয়ে দাঁড়াবে। ওর পাপা যদি যায়, পাপা পিঠে করে ব্যাগটা নিয়ে দাঁড়াতে পারে, আর আমি তো ব্যাগটা অতটা লোড নিতে পারি না বন্ধুরা। তো যাই হোক, ও বলে না তুমি চলো, আমার ব্যাগ আমিই নেবো। আর সবার না অনেকের দেখি ব্যাগটা নিয়ে না তার বাবা মারা দাঁড়িয়েছে, আমার খুব দুঃখ হয়। কিন্তু রূপসা একটু শক্তপোক্ত মেয়ে বলে, তাই জন্য ও নিজের ব্যাগ নিজে নিয়ে। আর অনেক দিন ধরো বিছানায় শুয়ে পড়েছিলাম, রূপসার এমন একটা টাইমে স্কুলে গিয়েছে, কারোর সাথে কোনো গাড়ি ঠিক করে দিচ্ছি, সে বাড়িতে সে নিয়ে গিয়েছে, আর এখন আমি একটু একটু এগিয়ে দিতে পারি, ওটাই রূপসা খুশি। তো যাই হোক, আর গল্প করব না, গল্প করতে করতে ওইদিকে দেখো ঘুরছে। তো তোমরা খুব ভালো থেকো বন্ধুরা, আবার আমি রেগুলার ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি, আসবো, দেখা হবে। তো বন্ধুরা গুড নাইট, খুব ভালো থেকো। রূপসা বল গুড নাইট। এই তুই জেগে আছিস, ভালো করে বলো। হ্যাঁ, সুন্দর করে মুখে থেকে কাপড় সরিয়ে বলো, তোমার মুখটা নালে পুরো দেখাবো। ওর গলা ভেঙে গেছে, কি জানি স্কুল থেকে এলো, ওর মাঝে মাঝে গলা বসে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। ওই রোদ্দুর থেকে এসে জল টল খাচ্ছে হয়তো। ঠিক আছে বন্ধুরা, কোনো টেনশন করা কিছু নেই, ঠিক হয়ে যাবে। খুব ভালো থেকো, গুড নাইট।